চলে এলাম আমার কথা নিয়ে। তো আমরা আগেই বলেছি যে গতকাল বলেছি দিদিমণির সঙ্গে আমরা কলকাতায় গেছিলাম। তো দিদিমণি আমাদের খুব ভালোবাসতেন, কিন্তু আমরা মানে ভালোবাসতেন তো খুবই, নইলে নিজের দায়িত্বে আমাদের তার মামার বাড়িতে, তারাও খুব ভালো মানুষ ছিলেন মামারা। কিন্তু আমাদের মনে হতো মানে আমার দিদিমণির মামির সঙ্গে ওই ছোটোবেলায় তো মনে হয় দিদিমণির মামিটা কেমন দুঃখী দুঃখী মানুষ ছিলেন। উনি চাকরি করতেন, খুব ধীরে সুস্থে আসতেন, কথা বলতেন, খুব মানে আমাদের সঙ্গে তো সেই আমরা সকালে বেরিয়ে যেতাম, উনিও স্কুলে বেরিয়ে যেতেন, আর রাতেবেলায় এসে ওনার সঙ্গে আমরা তো ঘুমিয়ে পড়তাম, তারপর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করতাম, আবার ঘুমিয়ে পড়তাম। মানে ওনার সঙ্গে আমাদের পরিচয় খুব কম, মানে পরিচয় হয়েছে কিন্তু কথাবার্তা ভীষণ কম হয়েছে, কিন্তু তাতেই মনে হয়েছে সেটা বাচ্চা থাকার না থাকার কারণেই বা কিছুতেই, মানে উনি যে আমাদের খুব ভালোবাসতেন সেটা আমরা বুঝতে পারি। কিন্তু মামা আর দিদিমণি বলেছে না আমাদের যখন বেড়াতে যেতাম আমাদের চারজনই খরচা ওই 100 টাকার থেকেই হতো, ট্রেনে বাসে যেখানে যেতাম। তারপরে মানে আমরা ট্রেনে বাসে যেতাম, কিন্তু গাড়ি এছাড়া রিক্সা টিক্সা কম চড়েছি, আর হেঁটে মানে হাঁটিয়েছে দিদিমণি। আর তবে দিদিমণি কলকাতার সমস্ত কিছু, আমার মনে হয় ওই 7 দিন আমরা ছিলাম কলকাতাতে, 7 দিন আমাদের কলকাতার সমস্ত কিছু দেখিয়েছে। সব কিছু দেখানোর পরে দিদিমণি আমাদের থিয়েটার দেখাবে, আমরা কোনো দিন থিয়েটার দেখিনি, থিয়েটার দেখাবে। তো থিয়েটারের টিকিট কাটতে দেবে, সেই সময় আমার এর মানে বোনের মামস হলো, মানে গলায় প্রচণ্ড ব্যথা। তো দিদিমণি আমাদেরকে নিয়ে থিয়েটার দেখতে যাবে, টিকিট কাটতে দিচ্ছে, কিন্তু আমি কিছুতেই আমার বোনকে রেখে থিয়েটার দেখতে যাব না। দিদিমণি আমাকে খুব বকা দিল, জ্বর এসেছিলো, মাউস ফুলেছিল। আর ওখানে আরও একটা অসুবিধা হচ্ছিল আমাদের ওখানে, যে ওখানে না জলটা খুব লবণ, ভীষণ লবণ, কিছুতেই আমরা জল খেতে পারতাম না ওখানকার, এত হালতুর জল, খারাপ। মানে আমি জানি না এখনও হালতুবাসীরা যদি আমার এই এটা দেখে এখনও জল ওরকমই লবণ কিনা, কিন্তু ওখানকার লোক তো দিব্যি খেত, কিন্তু আমরা কিছুতেই গিলতে পারতাম না, ওরকম লবণ জল আমরা জীবনেও খাইনি। তো ওই জল আমরা খেতে পারতাম না, এটাতেও আমাদের খুব শরীর খারাপ হচ্ছিল। তো এটা একটা আমাদের দুই বোনের সমস্যা ছিল এটা। তাছাড়া ও অত হেঁটে হেঁটে আমাদের নিয়ে গেছে, আমরা তো এটাতেও আমরা পেরে উঠছিলাম না। তো সে যাই হোক, তারপরে দিদিমণি একদিন ছুটি, রবিবার ছিল সেই দিন, তো তার পরের দিন আমরা চলে আসবো সোমবারে। তো রবিবার কিংবা শনিবার ছিল মনে নেই, অথবা শনিবারই হতে পারে। তো আমরা এক শনিবারে গেছি, আরেক শনিবারে আরেক রোববারে এসেছি, মাঝে 7 দিন আমরা ছিলাম, যত সময় সেদিন শনিবার হবে। তো আমাদের দিদিমণি করে নিয়ে গেছিলেন ওখানটায়, দিদিমণির এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। তো আমার ছোটো বোনকেও নিয়ে যাওয়ার কথা ছিল, তো ছোটো বোন তো যেতে পারছে না, ওর ভীষণ জ্বর এসেছিলো, মামস ফুলেছিল। তখন ছোটো বোনকে রেখে আমাকে নিয়ে, আমি কিছুতেই যাব না, মানে বকাবকি করে আমাকে নিয়ে গেছে। আমার বোনটা ওখানে, মানে তখন আমার বুঝতে পারছিলাম মা বাবা ছাড়া তো জীবনে কোনো দিন থাকিনি, মা বাবা ছাড়া থাকাটা যে কতটা কষ্টকর সেদিন বুঝে। তো দিদিমণির সঙ্গে দিদিমণির সেই বন্ধুর বাড়ি গেছিলাম। বন্ধুর বাড়িতে গিয়ে অদ্ভুত আমার অবাক লাগে, দিদিমণি গিয়ে দিদিমণি নিজেই রান্না করলো। সেই বন্ধুর তখনও বিয়ে হয়েছিল না, আর সব থেকে বন্ধুর মা হচ্ছে প্যারালাইজ ছিল, উনি রান্না বান্না দেয়। দিদিমণি ওখানে গেল, জল খাবার কী করেছিল মনে নেয়, কিংবা আমরা খেয়ে গেছিলাম হয়তো, সেটা মনে নেয়। তবে উনি প্যারালাইজ ছিলেন, একটা হুইল চেয়ারে বসে বসে আমার সঙ্গে অনেক গল্প করলেন, আর দিদিমণি ওই সময়টা রান্না করলো ডিমের ঝোল ভাত। এটা আমার খুব অবাক লেগেছিলো, মানে কোনো মানুষ বেড়াতে গিয়ে নিজে রান্না করে খায়, এটা আমার জানা ছিল না। তো এটা আমার ভীষণ ভালোও লেগেছিলো, আর এই গল্পগুলো আমার ওই জন্য এত তীব্রভাবে মনে আছে। আজকের মতো বাই।